প্রথমত ঐক্য স্থাপনের জন্য বা ঐক্যের জন্য যেটা হবে যে অনেক বড় আলোচনা হবে। ওই 1-2 ঘন্টার আলোচনা হতে পারে, 1-2 দিনও আলোচনা হতে পারে, এবং ওখানে খুবই মানে সব কিছু বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এখানে শুধু একটা মানে রাষ্ট্র না, একটা খ্রিস্টান ইহুদি রাষ্ট্র, মানে আরও স্পেসিফিক যদি যান, এখানে খ্রিস্টান ইহুদি রাষ্ট্র করার একটা পরিকল্পনা আছে। এবং কেন এই স্টেটটা তৈরি করতে হবে, স্বার্থ কী? স্বার্থ হলো আরাকান রাজ্যের প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদের দিকে সকলের নজর আছে, এবং ওই ল্যান্ডলক আরাকান রাজ্য, সুতরাং তার প্রাকৃতিক সম্পদ বের করতে হলে আপনাকে ওখানে আমেরিকার ইন্টারেস্ট আছে, ইন্টারন্যাশনাল ওয়েল কোম্পানি, সোভিয়েত ইউনিয়নের ইন্টারেস্ট আছে, চায়না অলরেডি ওখানে কিছু কিছু কাজ করে, ইন্ডিয়ারও ইন্টারেস্ট আছে। এখন ইন্ডিয়ার ওয়েল ইন্টারেস্ট না থাকলেও আপনি এই যে এখানে যদি তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যাবেই, এটা কনফার্ম। তো এই গ্যাস আপনি বিক্রি করবেন কোথায়? সেই জন্য কিন্তু অনেক আগে এসব রাষ্ট্র হওয়ার আগে চিন্তা হয়েছিল একটা পাইপলাইন তৈরি হবে। এবং বাংলাদেশের আমাদের এমনই অসুবিধা, এবং আমরা এত সেন্সিটিভ যে আমাদের দেশের উপর দিয়ে একটা পাইপলাইন যাবে এটা চিন্তা করতে আমরা খুব ভয় পাই। এবং আপনি এখনও যদি ওই রাষ্ট্র হয়, এখনও যদি তেল সম্পদ আহরিত হয়, যদি হয়, তখনও কিন্তু এই যে আবার ওই পাইপলাইনের বিষয়টা আসবে। আপনি করিডোর টরিডোর দেওয়ার ফলে এগুলো সুবিধা হবে আর কি। তো ভবিষ্যতে এটা আমাদের জন্য ভালো মঙ্গলজনক হতে পারে।